৬ মাস থেকে ১ বছর পর্যন্ত আমি জারিফকে সবজি দিয়ে এই রেসিপিটা করে দিতাম, সেটাই আজকে শেয়ার করব। পাশাপাশি জায়ানকে ৬ মাসের পর থেকে আমি কি খাবার দিব বলে প্ল্যান করে রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। আমি এই রেসিপিটার নাম দিয়েছি সবজি ভর্তা। আমি সবসময় চেষ্টা করি এই সবজি ভর্তাটার মধ্যে গাজর রাখতে। যদি হাতের কাছে অন্যান্য সবজি নাও থাকে তাহলে শুধু গাজর আর আলু দিয়েই এটা করা যাবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু আপনি কোন বাটার ব্যবহার করেন, তাদের জন্য দেখিয়ে দিলাম আমি আড়ং এর এই বাটারটাই ব্যবহার করি। ৬ মাসের পর থেকে আমি জারিফকে এই সবজি ভর্তাটা দিতাম, তবে রোজ দিতাম না, ২-১ দিন পর পর দিতাম এক বেলার জন্য। বেশিরভাগ সময় চেষ্টা করতাম সবজিগুলোকে লম্বা স্লাইস করে কেটে ভাপ দিয়ে সেদ্ধ করে জারিফের হাতে ধরায় দিতে। এতে করে ও যে কোনো খাবার হাত দিয়ে ধরে খাওয়ার একটা অভ্যাস করতে পেরেছিল। সবসময় ব্লেন্ড করা খাবার দিলে বাচ্চারা ওরকম লিকুইড খাবারের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন আর শক্ত খাবার খেতে চায় না। আর আমরা তো বাঙালি মা, এই জন্য প্রথমেই আমাদের মাথায় আসে কেননা বাচ্চাকে সুজি দিয়ে খাবারটা স্টার্ট করি, কিন্তু এটা কখনোই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না। তাই আমি জারিফের যখন ৬ মাস হয় তখন ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। ডক্টর ওর হাইট ওয়েট সবকিছু চেক করে ওর খাবারের একটা চার্ট দিয়েছিল, আমি সেটাই ফলো করেছিলাম। তাছাড়া ডক্টর এটাও বলেছিল যে বিভিন্ন ধরনের খাবার ওর সামনে দিতে। জারিফের জন্য যে সুজিটা সেটাও আমি বাসায় বানিয়ে খাওয়াইছিলাম, কখনো দোকান থেকে কেনা সুজি আমি ওকে খাওয়াইনি। এইবার চিন্তা করেছি জায়ানকে ৬ মাসের পর থেকে শুধুমাত্র র সবজি, র মাংস সেদ্ধ করে খাওয়ানোর একটা প্র্যাকটিস করব। অবশ্যই ১ বছরের আগে কোনো লবণযুক্ত খাবার তো দেবই না, চেষ্টা করব শুধুমাত্র সবজিগুলোকে বয়েল করে ওর সামনে দিতে। আর সেই ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। যারা ৮-৯ মাসের বেবিদের জন্য আমার কাছে খিচুড়ির রেসিপি চাচ্ছেন তাদেরকে বলবো শুধুমাত্র সবজি দিয়ে লবণ ছাড়া খিচুড়িটা ট্রাই করতে পারেন। জারিফ যেহেতু মাছ খেতে চাইতো না, তাই আমি একটা মাছ সেদ্ধ করে সেটার কাটা ফেলে দিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে ওকে খাওয়াতাম, বা কখনো কখনো মাংসটাকে সেদ্ধ করে হাড়গুলো ফেলে দিয়ে সেটাকে খিচুড়ির মধ্যে দিতাম। আমার এই পেজের পাশাপাশি আরেকটা পেজ আছে যেটা নিউলি ওপেন করেছি, আপনারা এটাতেও আমাকে ফলো করে ভালোবাসা দিয়েন। এই পেজে তো শুধু বাবুদের টেক কেয়ার রিলেটেড ভিডিও দিতেছি, তাই ভাবলাম ভ্লগ রিলেটেড সবকিছুই আমি ওই পেজে আপলোড করব। সো অবশ্যই ওই পেজে ভালোবাসা দিবেন, লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আসলে যারা নতুন মা তাদের জন্য ৬ মাসের পর বাচ্চাকে কি খাওয়াবো এটা নিয়ে অনেক বেশি টেনশন কাজ করে। মনে হয় যে ডিম খাওয়াবো নাকি সবজি খাওয়াবো নাকি ফল খাওয়াবো বুঝতে পারি না। তো ডক্টর আমাকে যেটা সাজেস্ট করেছিল সেটা হলো ৬ মাসের পরেই বাচ্চাকে যদি ডিম দেওয়া শুরু করি, তাহলে যেদিন থেকে বাচ্চাকে ডিম দেওয়া শুরু করব সেদিন প্রথমেই একটা ডিমকে ৮ ভাগ করে নিয়ে ৮ ভাগের ১ ভাগ বাচ্চাকে দিয়ে স্টার্ট করতে হবে। দ্বিতীয় দিনও হয়তো ১ ভাগ দিলেন। এইভাবে আস্তে আস্তে ডিমের পরিমাণটা বাড়িয়ে ১ মাসে একটা ডিমে পৌঁছাতে হবে। বাচ্চা যদি প্রথম দিনই ১ ভাগ খেয়ে আরো বেশি খেতে চায় তাহলে সেটাই দেওয়া যাবে না, কারণ প্রথম খাবারের সাথে ইন্ট্রোডিউস হচ্ছে, বেশি খাওয়ার ইচ্ছা পোষণ করতেই পারে। কিন্তু আমরাও যদি আবেগে সেটা দিয়ে দিই তাহলে হজমে প্রবলেম হতে পারে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন। অবশ্যই ভিডিও শেয়ার করে পাশে থাকবেন। ভিডিও আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।